সম্পদে রূপান্তর করতে পারি। তো পাঁচটা অর্থপূর্ণ বাক্য হয়েছে না? এখন যদি তুমি এই সেন্টেন্সটা এখানে লিখে দাও, সমস্যা আছে? বা বি নাম্বার সেন্টেন্সটা সবার লাস্টে লেখো, উলট পালা হয়, সমস্যা আছে? এটা তো কোনো ইয়ে নাই, হতে হবে গল্প না এটা, বুঝতে পারছো? কিন্তু ওই যে নাউন গুলো থাকবে, যেমন ধরো বাংলাদেশ, রফিক, করিম, এই নাউন গুলার নাউনের সেন্টেন্সটা উপরে লিখলে সুন্দর সুন্দর হয়, তাই না? আমরা শিখছি না আগে? এই সেন্টেন্সটা বাংলাদেশ অথবা এই সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স উপরে লিখলে সমস্যা না, হ্যাঁ, সুন্দর হবে। আর তাছাড়া সবগুলো সেন্টেন্সই কি, যেটা তোমার আগে মনে হয় সেটাই আগে লিখতে পারো, বুঝতে পারছো? যে কোনোভাবে পাঁচটা সেন্টেন্স লিখতে পারবা, পাঁচ পাইবা, অর্থপূর্ণ হতে হবে এবং সঠিক হতে হবে। যে কোনোভাবে অর্থপূর্ণ এবং সঠিক চারটা সেন্টেন্স লিখতে পারবা, চার পাইবা, বুঝতে পারছো? একটা হলে এক পাইবা। আমি আবার বুঝে দিতেছি। আমরা এ নম্বরে কি লিখতে পারি? বাংলাদেশ, প্রথম কলাম থেকে বাংলাদেশ নামটা নিলাম, আবার বাপ কি নিয়েছি, দ্বিতীয় কলাম থেকে ভার্ব, একেবারে উপরে আছে না বিকাম, বিকামটা নিয়েছি প্রিন্সিপাল ভার্ব। তারপর বাকি অংশটা নিয়েছি কোথা থেকে আমরা? তৃতীয় কলামের 3 নম্বরে আছে, 4 নম্বরে, ফ্রি ফ্রম পাকিস্তান অন 16 ডিসেম্বর 1971। বাংলাদেশ ছিল স্বাধীন কি পাকিস্তান থেকে 1971 সালের 16 ডিসেম্বর। তোমরা এটা আগে লিখতে পারি অথবা এটা আগে লিখতে পারি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, একেবারে সহজ না এটা? প্রথম এটা বাংলাদেশ আবার ইউজ করছি, যেহেতু অনেক সময় প্রথম কলামে 2টা বা 3টা ওয়ার্ড থাকে, কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে কয়টা? 5টা। তাই একটা ওয়ার্ডকে একাধিকবার ব্যবহার করা অবশ্যই লাগবে। তো বাংলাদেশ লিখছি প্রথম কলাম থেকে, আবার তারপর অক্সিলারি ভার্বটা কি লিখছি? ইজ লিখছি। দ্বিতীয় কলামে আছে না 3 নম্বরে, তারপর এ স্মল কান্ট্রি তৃতীয় কলামে একেবারে উপরে আছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশ একটি ছোট দেশ হয়েছে না? এই সেন্টেন্সটা আবার চাইলে তুমি উপরে লিখতে পারো, সবার উপরে লিখতে পারো, সমস্যা না। বিনয় লাগছে ই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971, 1971 মার্চ আমাদের কি স্বাধীনতা ঘোষিত হয়েছিল, তাই না? সাবজেক্ট প্লাস পুরো কলাম থেকে আমরা ডিক্লেয়ার নিছি, আর বাকি অংশ নিছি 3 নম্বর কলাম থেকে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি তো বুঝাইছি। 2 নম্বর কি, বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, কিন্তু এখানে অনেক জনসংখ্যা। বাট ইট নিছি আমরা প্রথম কলাম থেকে, হ্যাজ নিছি দ্বিতীয় কলাম থেকে, ভার্বটি, আর বাকি অংশ নিছি কি তৃতীয় কলাম থেকে। 3 নম্বর কি লিখছি? হাউ পপুলেশন, আমাদের জনসংখ্যা, ক্যান বি পারে এন এ সেট সম্ভবত বাই মেকিং দেম স্কিল এন্ড তাদের দক্ষতাকে উন্নত করার মাধ্যমে। প্রথম কলাম থেকে আমরা এই সাবজেক্টটা নিছি, নাউন, হাউ পপুলেশন, তারপর কি ক্যান বি পারে কি, এটা সম্ভবত এটা অক্সিলারি ভার্বটা নিছি না দ্বিতীয় কলাম থেকে, আর বাকি অংশটা 3 নম্বর কলাম থেকে নিছি। এভাবে তোমরা সাজিয়ে, এখানে চাইলে কিন্তু আরো বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করা যায়, সঠিক হতে হবে, হ্যাঁ, বুঝে বুঝে।